নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। বেশ কিছুদিন ধরেই আমাদের কোনো আর ভিডিও আপলোড করা হয়নি। বেশ কয়েকটি কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এত টুপি মাফলার পরা দেখে বুঝতেই পারছেন প্যারিসে এখন কেমন ঠান্ডা পড়েছে। হ্যাঁ, টেম্পারেচার প্রায় এখন -1 থেকে 2-এর কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। কোনো কারণ ছাড়াই আমার হাজবেন্ড বলল, রেডি হয়ে নাও, ঘুরতে যাব। এই ঠান্ডায় ঘুরতে যাওয়ার নাম শুনেই এই জমানো ঠান্ডার কারণে একটু ভয় লাগে। অনেকবার জিজ্ঞেস করার পর কোথায় যাব, উত্তর পেলাম অ্যাপেল স্টোরে। আর এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন অ্যাপেল স্টোর ঠিক কি নেওয়ার জন্য যাচ্ছি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। আমরা যে অ্যাপেল স্টোরটি যাচ্ছি সেটা হচ্ছে অপেরা হাউসের কাছে, তাই বাস ধরে বেরিয়ে গেছি এখন আমরা গন্তব্যের দিকে। সামনে যে লাল পোস্টারটা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে ফ্রান্সের ঐতিহাসিক অপেরা হাউস, যেটি সম্রাট নেপোলিয়ন III নির্দেশে 1861 থেকে 1875 সালের মধ্যে এই অপেরা হাউসটি নির্মিত হয়েছিল। এই অপেরা হাউসে টোটাল 1979টা সিট রয়েছে। আপনারা যদি এই অপেরা হাউসে কোনো রকমের শো দেখতে চান, তার টিকিট আপনারা অপেরা হাউসের সাইট থেকে কেটে নিতে পারেন। হ্যাঁ, আর এরই মধ্যে মনে করিয়ে দিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন ক্রিসমাসের ছুটি থাকায় রাস্তাঘাটে লোকজনের ভিড় একটু কম, কিন্তু শপিং মলে ঢুকলেই বুঝতে পারবো লোকজনের ভিড় কেন কম। চলুন তাহলে এখন অ্যাপেলের স্টোরে ঢুকে দেখা যাক এই স্টোরে ঠিক কি কি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, আর আমরা ঠিক কি কিনতে এসেছি এবার আপনারা জানতে পারবেন। বেশ কয়েক মাস থেকেই আমার ল্যাপটপটাতে একটু প্রবলেম হচ্ছে। বয়সও তো বেশ হয়েছে, তার মনে আর বেশি জোর নেই। আর এই মডার্ন ইলেকট্রনিক্সের যুগে ল্যাপটপ যদি খারাপ হয়ে যায় তাহলে জীবনের অনেকটা অংশই যেন মনে হয় থেমে গেছে। আর এই ভিডিও এডিটিং আরও অন্যান্য কাজ ল্যাপটপ ছাড়া তো সম্ভব না, তাই তার জন্যই আজকে আমরা এসেছি। আমার ল্যাপটপটা একটু পুরনো হয়ে যাওয়ার কারণে আর ভিডিও এডিটিংয়ের পাওয়ারফুল সফটওয়্যারগুলো টানতে পারছি না, তাই আমার হাজব্যান্ড অনেকদিন থেকেই চিন্তা করছিল একটা ম্যাক মিনি নেওয়ার জন্য। হ্যাঁ, এটাই আমরা নিতে এসেছি, ম্যাক মিনি। এটি হচ্ছে অ্যাপেলের CPU। ঘরে আমাদের মনিটর থাকার কারণে শুধু এই CPU নিলেই কাজ হয়ে যাবে, তাই এটা আমাদের নেওয়া। এখান থেকে বেরিয়েই সামনে রয়েছে প্যারিসের বিখ্যাত আরেকটা শপিং মল, যেটার নাম হচ্ছে গ্যালারি লাফায়ার। আর ক্রিসমাসের সময় নাকি এই মলটি খুব সুন্দর করে সাজিয়েছে, ক্রিসমাস ট্রিটাও এখানকার দেখার মতো, তাই ভাবলাম এত দূর যখন এসেছি একটু ক্রিসমাস ট্রিটাও দেখে যাই। আর এখানকার ক্রিসমাস ট্রিটা আমাদের ট্র্যাডিশনাল গ্রিন ক্রিসমাস ট্রির মতো না, একটু ইউনিক, তবে দেখতে খুব সুন্দর লাগছে। এখন প্রায় দুপুর অনেকটাই বেজে গেছে, তাই গ্যালারি লাফায়ার থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের দিকে। আমার হাজবেন্ডের আর ধৈর্য ধরছে না, তাই বাড়ি ফিরেই বসে গেছে আনবক্সিং করার জন্যে। আমরা যেটা কিনেছি সেটা হচ্ছে ম্যাক মিনি M4, 16 GB র্যাম আর 512 GB SSD। এই বছরই লঞ্চ হয়েছে, তবে শুনেছি ফটো এডিটিং বা অন্যান্য অনেক পাওয়ারফুল সফটওয়্যারের জন্য এটা বেস্ট।
প্যারিস রিলেটেড আর কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব ভিডিওটি করার। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।